তো রবিবার দুপুরে ম্যাডামকে নিয়ে চলে এসেছি ওর ফেভারিট বার্গার খাওয়াতে। ও তো নিয়েছিল স্পাইসি কোরিয়ান বার্গার এন্ড সাথে আরো এত কিছু, আর আমি নিয়েছিলাম একটা আইসড কফি। দেন খাওয়া কমপ্লিট করে বেরোনোর সময় তো চন্দ্রানী ভুল করে ওর আইফোন রেখেই চলে গেছিল, আর ভাগ্যিস আমি সেটা খেয়াল করেছিলাম। তো আমি চন্দ্রানীকে কিছু না বলেই ফোনটা আমার পকেটে রেখে দিয়েছিলাম, এটাই দেখার জন্য যে ওর কাছে ফোন নেই সেটাও কখন খেয়াল করে। বাট ও তো ফোন ছাড়াই ম্যাকডি থেকে বেরিয়ে চলে এসছে আমার জন্য শপিং করতে, কারণ ম্যাডাম আজকে ঠিক করেছে আমার জন্য পয়লা বৈশাখ পারপাস শপিং করবে। তো ও তো সুন্দর ওর ফোনের কথা ভুলে আমার জন্য শপিং কমপ্লিট করে নিজের জন্য শপিং স্টার্ট করলো। এন্ড ওর অবস্থা দেখে তো আমার কিছু বলারই ছিল না। দেন 3 ঘন্টা ধরে আরো সব আজগুবি জিনিস কেনাকাটা করে ওর আবার খিদেও পেয়ে গেছে বলে নিয়ে নিল হানি চিলি পটেটো। তো আমি ভাবলাম ও ফোনের কথা ভুলে এত রিল্যাক্সে আছে যখন, তখন আমিও খাওয়াটা রিল্যাক্সেই এনজয় করি। দেন ফাইনালি ইনস্টাতে স্টোরি দেবে বলে 4 ঘন্টা পর সন্ধ্যেবেলায় এসে ওর ফোনের দরকার পড়েছে। আর ও তো ভেবেছে আমার কাছে ফোন আছে এন্ড আমার কাছে ফোন নেই শুনে ওর তো তখন মাথা খারাপ হয়ে গেছে। আর ওকে দেখে তখন খারাপ লাগলেও আমার হাসিও তো পাচ্ছিল। তো চন্দ্রানীর সাথেই ফোন হারিয়ে যাওয়ার প্র্যাঙ্ক করার ফুল ভিডিওটা তো চ্যানেলে অলরেডি আপলোড আছে এন্ড ওর রিয়াকশন তো ছিল সত্যি দেখার মতো। এগুলোর মধ্যে নেই, আমার নাম্বারটা ফোন করো না। ও হ্যাঁ হ্যাঁ, তোমার নাম্বার কত জানো? আমার ফোন, তুমি আমার ফোন পকেটে রেখে তুমি আমার সাথে নাটক করছো। ও এটা তোমার ফোন? তোমার ফোনে তুমি ব্লগ করছো। লাস্টে তো ম্যাডাম খুব রেগেও গেছিল এন্ড অনেক কষ্টেও রাগ ভাঙালাম। সো দ্যাটস ইট।